এই যে আপনি ব্রিজটা দেখছেন, এটাও কিন্তু সেই 300 বছর আগেকারই একটি ব্রিজ। আর কর্পোরেশন ব্রিজের ব্যাপারে একটুখানি আমি আপনাদের কাছে এক্সপ্লোর করবো, তো ভিডিও লাস্ট পর্যন্ত টেকে থাকবেন। আর তো যেমন কি আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে কি পুনা শহরের সবচেয়ে মেন জায়গার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমি চলে এসেছি পুনা শহরের কর্পোরেশন ব্রিজ। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখন আমি আপাতত কর্পোরেশন ব্রিজের ওপরে আছি। সাইডের দৃশ্যগুলো আপনি একটুখানি দেখে নিন। সব সময় কিন্তু এখানে জমজমাট হতেই থাকে। তো আজকেও কিন্তু সে এসেছি দুপুরবেলাতে। আর আজকে হচ্ছে পুনা শহরের কর্পোরেশন ব্রিজ। আর কর্পোরেশন ব্রিজের ব্যাপারে একটুখানি আমি আপনাদের কাছে এক্সপ্লোর করবো, তো ভিডিও লাস্ট পর্যন্ত টেকে থাকবেন। আর আজকেও সে সরি জন্যে একটুখানি ম্যানেজ করে নেবেন। বেশি নয়েজ আছে, আর আউটসাইডের নয়েজ কিন্তু খুব বেশি আসবে, সেটা আমি বুঝতে পারছি। এর আগেও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম একটি শনিবার ওয়ার্ডার ভিডিও। 300 বছর আগেকার সেই ঘরটি ছিল। এই যে আপনি ব্রিজটা দেখছেন, এটাও কিন্তু সেই 300 বছর আগেকারই একটি ব্রিজ। আজও কিন্তু সেই ব্রিজের ওপরে কিছুই মেরামত করা হয়নি, তবুও কিন্তু সুন্দর আছে। সেই আগে যেমন টাইট ছিল ব্রিজ, বা আগেও যেমন সুন্দর নিখুঁত ছিল, এখন কিন্তু সেই নিখুঁত ব্রিজটির ওপর দিয়ে আমি যাচ্ছি। এটা কিন্তু সত্যি, আপনি বিশ্বাস করবেন না, এটাও সেই 300 বছর আগেকার ব্রিজ। তো একটুখানি এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে সমুদ্র নয়, বা নদী নালার মধ্যে ছোট্ট একটি গাটার যাকে বলা হয়, এই গাটারের উপর দিয়ে কিন্তু এই ব্রিজটি হয়েছে। তো একটুখানি গাটারটাকে আমি তুলে ধরছি আপনাকে। দেখুন, ওটাই কিন্তু সেই গাটার, এবং ওদিকেও একটি ব্রিজ। ওটা কিন্তু নতুন ব্রিজ, ওটা কিন্তু পুরনো ব্রিজ নয়, বাট 300 বছর আগেকার ব্রিজ হচ্ছে এটা। আর ওদিকেও কিন্তু আপনি অবশ্যই দেখতে পারবেন, ওটাও কিন্তু নতুন ব্রিজ। আর ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, এবং দুই সাইড দিয়ে ওয়াকিং করার জন্য যে রাস্তা, এ সাইড দিয়েও এবং দেন ও সাইড দিয়েও। তো এরকম ব্রিজ কিন্তু দেখতে খুবই কম পাওয়া যায়, কারণ 300 বছর আগেকার ব্রিজ তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। বেশিরভাগ আমি দেখেছি যে কি আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু জায়গাতে ব্রিজগুলো খুব জোর কত বছর চলে, খুব জোর 50 বছর, এর বেশি চলে না, ঠিক না? তারপরে কিন্তু ব্রিজটা ভাঙা শুরু হয়ে যায়। বাট এটা এমন একটা ব্রিজ, এর ব্যাপারে যতই বলবো ততই কম। এটা কিন্তু কোনো ইতিহাসে আজও লেখা হয়েছে আমি জানি না, কিন্তু ছোট্ট একটি 2 লাইন আমি ইতিহাসও আমি পেয়েছিলাম আমি এই ব্রিজের ব্যাপারে। আগেকার যুগের রাজা মহারাজারা তাদের কি বলে না, প্রজারা করেছে এই ব্রিজটা। আর এই ব্রিজটার তলার দিয়ে যে দৃশ্যটা আপনি দেখবেন, সেটা দেখুন অমায়িক। আর এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু এখন আবার মেট্রোস রাস্তাটা কিন্তু আবার তৈরি করা হয়ে গেছে। আপনি ওটা দেখছেন যে ওটা যে মেট্রোর রাস্তা, ওটা কিন্তু নতুন তৈরি হয়েছে। আমি আসলাম এই ব্রিজটার ওপর দিয়ে আসলাম, যখন লোক চলাচল করছে, এবং ব্রিজের তলা দিয়ে দেখুন এরকম একটি গাটার তৈরি করা হয়েছে। যেমন এর আগে আমি 300 বছর আগেকার যে ঘরটা, রাজা মহারাজাদের ঘরটা দেখিয়েছিলাম, ঠিক তেমনই সেই ইটের সেই মাল মেটেরিয়াল দিয়ে কিন্তু এই ব্রিজটিও তৈরি করা। এর থামগুলো দেখুন কত বড় বড়, যেমন কিন্তু আমি তত আপনাকে বোঝাতে পারছি না। এই দেখুন কত বড় বড় থাম, নিচে কিন্তু গাটার, মানে নোংরা জল, নোংরা সমস্ত কিছু এর নিচ দিয়ে কিন্তু যাচ্ছে। ওদিকেও একটি নতুন ব্রিজ হয়েছে আর কি। আর সাইডের দৃশ্য ঠিক এরকমই। ছোটোখাটো দোকানও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেমন ছোটোখাটো জিনিসগুলো পাওয়া যায়, এই সমস্ত জিনিসগুলোই। 300 বছর আগেকার ব্রিজ বা পুরনো রাজা মহারাজাদের ঘর বা তেমন কিছু যদি আমরা দেখি, আমাদের মানে মনটা কিন্তু আলাদা একটু ফিল হয়, ঠিক না? কারণ আমরা ছোটো বাচ্চাবেলাতে কিন্তু আমরা ইতিহাসে এই সমস্ত জিনিসগুলি আমরা পড়েছি বা পড়ে রয়েছি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আবার আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চোখে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।